হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকে একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারদিকে ঘন কুয়াশায় ভরা, আর এই কদিন ধরে এত হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, তার মধ্যেই সমস্ত কাজকর্ম করতে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কিন্তু সেটা তো আর করলে হবে না, বাড়ির সমস্ত কাজকর্ম তো করতেই হবে। প্রত্যেক দিনের যে রুটিন মাফিক সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে। তো সেই জন্য একেবারে ছাদে চলে এসেছি। এখন কিন্তু একটু রোদ বেরিয়ে গেছে, ওই 8টা মতো বাজে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর উত্তরের হাওয়া এত কনকনে বইছে, তো ওইটা গায়ে লাগতে আরও যেন বেশি ঠান্ডা লাগছে। তো ছাদে চলে এসেছি, এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দেবো, কারণ এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড ধুলোবালি এখানে হয়ে আছে, কারণ এত হাওয়া দিচ্ছে, তো হাওয়ার জন্য সমস্ত ধুলোবালি উড়ে চলে আসছে। তো সেই জন্য এই জায়গাটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আমাদের প্রত্যেক দিনই বাড়িতে এই জায়গাটা প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয়, কারণ এখানেই সমস্ত জিনিসপত্র রোদে দেওয়া বলুন এটা সেটা করা হয়। আর ছেলেও এখানে এসে খেলাধুলা করে। তারপরে চলে এসেছি একেবারে নিচে। রান্না করার আগে রান্নাঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নেব, যে সমস্ত জিনিসপত্রগুলো নেই ওগুলোকে একটু ঢেলে নেব, কিংবা রান্নাঘরে কালকে যে রাত্রেবেলা রান্না করেছিলাম অনেক জিনিসপত্র ওগোছালো হয়ে থেকে গেছে। আসলে রাত্রে এতটা শীতে তো সমস্ত কিছু করার পরে আর গুছিয়ে গাছিয়ে যেতে ইচ্ছে করে না। যতটুকু পারি ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন তো করে রেখে দিয়েই যায়, সে যতই কষ্ট হোক না কেন, না হলে যেন মনে হয় রাত্রে ঘুমটাই হবে না। তো আজকে সকালবেলা একটু এসছি, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে ভালো করে একেবারে মুছে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়ে যাব। তো পরে যখন রান্না করতে আসবো তখন দেরি হয়ে গেলেও কোনো চাপ হবে না, হাতের কাছে সমস্ত জিনিসপত্র যদি থাকবে তাহলে রান্না করতে আর বেশি সময় লাগবে না। তো রাত্রে তো রুটি করেছিলাম, সেই জন্য আটার গুঁড়োটা চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। আর এই যে গ্লাসের গ্যাস ওভেনটা, এটাতে গরম থাকাকালীন কোনো ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা যায় না, ও তাহলে ওই কাঁচটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওখানে ইনস্ট্রাকশনেই দেওয়া আছে। তো সেই জন্য শুকনো কাপড় দিয়ে একটা মুছে দিয়ে গেছিলাম, কিন্তু তারপরেও দেখবেন যে আটার গুঁড়োগুলো যেতেই চায়নি। যেন একটা ভিজে কাপড় দিয়ে যদি মুছে দেওয়া যায় তাহলে যেন পুরোটাই পরিষ্কার হয়ে যায়। সেই জন্য সকালবেলা চলে এসেছি, একেবারে ভালো করে পরিষ্কার করে নেব। সময় তো তার নিজের মতো করে চলতে থাকে, আমাদের তো আর সময়ের মতো করে না চলতে পারলে কিন্তু প্রচণ্ড অসুবিধায় পড়তে হয়। সময়ের পিছন পিছন আমাদেরকেও দৌড়াতে হবে, সময় থেমে থাকবে না। আমরা আমাদের নিজেদের কাজের বিরতি নিতে পারবো, কিন্তু সময় তো আর আমাদের জন্য থেমে থাকবে না, সময় ঠিক তার মতো করে চলতে থাকবে। তো এখানে কালকে রাত্রে দুধটা একটু গরম করে নেব, আর এখানে কৌটোতে এই যে লবণ হলুদ এগুলো সব শেষ হয়ে গেছে, এগুলোকে ঢেলে রাখবো, তাহলে রান্নার সময় খুব সুবিধে হবে। আর রান্নাঘরে দেখবেন নতুন নতুন কোনো জিনিসপত্র আনলে সেগুলো ইউজ করলে বা সেগুলো কোনো কিছু জিনিসপত্র ঢেলে রাখতে কিন্তু বেশ ভালো লাগে। আমার এই যে কাঁচের বয়ামগুলো, এগুলো এনেছিলাম অনলাইনে, খুব সুন্দর লাগে এগুলো, মানে যেন রান্না করতে এসেও মনে শান্তি লাগে। যে যার নিজস্ব পছন্দ অপছন্দ তো আলাদাই, রুচিবোধ প্রত্যেকেরই আলাদা আলাদা থাকে। কথাই বলে না, আবরুচি খানা আর পররুচি না, কিন্তু আমার মনে হয় যে আবরুচি খানা আর আবরুচি না, মানে নিজের পছন্দেরই খাবো আর নিজের পছন্দেরই পরবো, এটাই আমার ভালো লাগে। হ্যাঁ, অন্য কেউ সাজেশন একটু দিতেই পারে, কিন্তু আমার মনে হয় নিজের পছন্দ অপছন্দটাকে গুরুত্ব দেওয়া মনে হয় সব থেকে বেশি ভালো। কারণ আমি কি করব, আমি কোনটা খাবো কি না খাবো, কি পরবো না পরবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত স্বাধীনতা। এখানে কারোর হস্তক্ষেপ একেবারেই করা উচিত নয় আমার যেটা মনে হয়। আমি যখন আগে কোনো কিছু জিনিস, অবশ্যই জামা কাপড় তো কিনেছি, এর আগে তো আর অন্য কোনো বাড়ির জিনিসপত্র তেমন কিনিনি, তো তখন আমি বন্ধুদের কিংবা বাবা মার পছন্দের জিনিসপত্র কিনতাম, কিন্তু ঘরে চলে এলেই আমি সেটা খুঁতখুঁত করতাম যে আমি এই কালারটা নিলাম, ওইটা ভালো ছিল, আমি যেটা পছন্দ করেছিলাম। তো
সেটা কাউকে মুখ ফুটে কোনোদিনও বলিনি, কিন্তু নিজে মনে মনে ভাবতাম। তারপরে ভাবলাম যে না, এবার থেকে আমি যা করব নিজের থেকেই করব, মানে নিজের পছন্দের উপরই বেশি গুরুত্ব দেব। তাহলে আর আমার কাউকে দোষ দেওয়ার কিছু নেই যে না ও পছন্দ করে দিয়েছিল বলেই খারাপ ছিল, আমারটা ভালো ছিল। এখন যদি আমার ভালো হয় খারাপ হয় সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটাকেও আমি বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার রান্নাঘরটাকে ভালো করে একেবারে ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। প্রত্যেক দিন সকালবেলা বাসি কাজের মধ্যেই তো ঝাড় দেওয়া আর ঘর মোছা এগুলো পরেই, সেই জন্য রান্নাঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে একেবারে, যেহেতু ছোট্ট রান্নাঘর তো দুবেলা করেই রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তেমন কোনো জিনিসপত্র নেই এখানে, যতটুকু আছে সেগুলোকেই একটু গুছিয়ে যত্ন করে রাখার চেষ্টা করি, না হলে কিন্তু আরশোলা। আর ঘরে জানেন তো প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব হয়েছে, কেন জানি না। তো একটু প্রত্যেক দিন যদি দুবেলা করে এগুলো জিনিসপত্রগুলো ঝেড়ে ঝুড়ে না রাখি তাহলে কিন্তু প্রচণ্ড ধুলোবালি ময়লা হয়ে যাবে। আর রান্নাঘর একটু অগোছালো হয়ে থাকলে দেখতেও বাজে লাগে। আর যদি এইসব ইঁদুর পোকামাকড়ের উপদ্রব হয় খাওয়ার জায়গায় তাহলে তো আরও বেশি বিরক্তি করে। রান্নাঘরের কাজ শেষ করে একেবারে স্নান করে চলে এসেছি ঘরের মধ্যে। তো এসে দেখি ছেলে এইসবে ঘুম থেকে উঠে পড়েছে। এবার জানলাগুলো খুলে দেবো, ও ঘুমিয়েছিল বলেই জানলাগুলো খুলতে পারিনি। এবার জানলাটা খুলে মশারিটা তুলে দেবো। আর ওর যেদিন ঘুমটা শান্তি হয় সারাদিন দেখি ও বেশ চনমনে থাকে, আর যেদিন ওর ঘুমটা শান্তি হয় না, মানে একটু তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়ে, সেদিন সারাদিনই শুধু জ্ঞান জ্ঞান করতে থাকে। ঠান্ডাটা এখন একটু কম আর হাওয়াটা একটু দিচ্ছে, কিন্তু জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। রোদটা ভালো উঠেছে, যাতে ঘরে একটু রোদটা ঢোকে, সাথে সাথে ভাবটা একটু কমে যায়। এবার বিছানা একটু ভালো করে গুছিয়ে নিয়ে সমস্ত লেপ কম্বল ঠিকঠাক করে টান টান করে গুছিয়ে নেব বিছানাটা। তারপরে তো ছেলেকে খাওয়ানো, নিজের খাওয়া, দুপুরে রান্না বান্না এইসব আছেই। যতই রাত্রেবেলা বিছানাটা টান টান করে ঘুমোই না কেন, সকালবেলা উঠে দেখি এতটা পরিমাণে বিছানাটা ঘেটে ঘোয়া হয়ে থাকে যে সকালবেলা উঠে বিছানাটাকে ঠিক না করলে যেন আমার মনে হয় যে অন্য কোনো কাজে গেলেও আমার মনে হয় যে বিছানাটা আগে ঠিক করে দিয়ে আসি। আর সকালবেলা করে বাসি বিছানাটা তুলে দিলে ঘরের নেগেটিভ এনার্জিটা কম থাকে। আর শীতকালে তো একটু বিছানা গোছানোর জন্য টাইমটা বেশি লাগে, কারণ এই লেপ কম্বলগুলো গোছাতে অনেকটা টাইম চলে যায়। আর এখানে দুটো লেপ কম্বল, কারণ আমার ছেলের একটা আলাদা আছে আর আমাদের একটা আলাদা আছে। কারণ ছেলেকে ও তো রাত্রেবেলা কিছুতেই গায়ে কোনো কিছুই দিতে চায় না, কেন জানি না। আর ও যদি আমারটা ওকে গায়ে দিই তাহলে ও নিজেও তো দেবে না, আমার গা থেকেও খুলে দেবে। ওই জন্য ওর জন্য একটা আলাদা করে দিয়েছি। আর কি বলুন তো, যতই আলাদা দিই না কেন ও কিন্তু ঠিক সেই আমার লেপের মধ্যেই এসে ঢুকে পড়ে। বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার ছেলেকে নিয়ে চলে যাব। তো বন্ধুরা, আমার ব্লগটা আজকে কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যদি কোনো খারাপ কিছু দেখেন তাহলে অবশ্যই আমার সেই ভুলটা ধরিয়ে দেবেন, যাতে আমি আমার সেই ভুলটা শুধরে নিয়ে আরও ভালো ব্লগ বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যারা যারা এখনো পর্যন্ত অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমার সাথে আছেন এবং পাশে আছেন বলেই আজকে আমি এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। এভাবেই আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন, যাতে আমি আমার লক্ষ্যে খুব সহজেই পৌঁছতে পারি। দুপুরে রান্নার জন্য চলে এসেছি, এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়ে দেবো উচ্ছে সেদ্ধ। আর এই যে ছোট মাছটা একটু ভাজা বানাবো। আর এদিকে ভাতটা তো চাপিয়ে দিয়েছি। আর আজকে এসছে চিকেন। দেখবেন যেদিন মাংস বা মাছ হয় সেদিন কিন্তু রান্নার কোনো ঝামেলা থাকে না, সবজি হলে কিন্তু বেশ টাইম লেগে যায়। আর আজকে যেহেতু সানডে, তো সানডেতে একটু মাংস না হলে বাঙালির দুপুরবেলাটা ঠিক জমে না। ওই জন্য চিকেন এসছে, চিকেনটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। ওদিকে মাছের ভাজাটাও হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে আর 5 ফোড়ন। নর্মালি যেভাবে চিকেনের ঝোল বানানো হয় সেভাবেই বানাবো, একটু কম ঝাল দিয়ে, কারণ ছেলে খাবে তো ওই জন্য একটু কম ঝাল দিয়েই বানাবো। কিন্তু আমাদের বাড়িতে আবার চিকেনের
ঝোলটা একটু ঝাল ঝাল করে সবাই খেতে পছন্দ করে, ছেলের জন্য একটু সবাইকে কম্প্রোমাইজ করতেই হয়। চিকেনটা কষানো আমার প্রায় হয়ে গেছে, এবার জলটা দিয়ে নামিয়ে নেব। একটু ফুটে গেলে, চিকেনটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর এর পাশে 3টে ডিম সেদ্ধ করতে দিয়েছি, এটা হচ্ছে বাবা, মা আর ছেলের জন্য। দেখুন চিকেনটা কি সুন্দর কালার হয়েছে। একটু গরম জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ফুটে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ওর খাবার পিছনে কিন্তু অনেকটাই টাইম চলে যায়। ধনেপাতা একটু টুকরো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অনেকটা টাইম চলে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। বারান্দায় এসে দেখি যে ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম ওগুলো একটু গোড়াটা শুকিয়ে গেছে, একটু জল দিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাইকে জানাই ধন্যবাদ।